ভিত্তিক তাফসিরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 85। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসিরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কুরআনের সূরা আল বাকারার 85 নম্বর আয়াতটির তিলাওয়াত আগে শুনে নিই। এই আয়াতটি অত্যন্ত দীর্ঘ এবং বনি ইসরায়েলদের, বিশেষ করে মদিনার ইহুদিদের চরম কপটতা, স্বার্থপরতা এবং দ্বিমুখী নীতির এক বাস্তব দলিল তুলে ধরা হয়েছে। আয়াতটি শোনার পর আমরা এই আয়াতের তাফসীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। এই আয়াতের অর্থ বা অনুবাদ। তারপর তোমরাই একে অপরকে হত্যা করছ এবং তোমাদেরই একদলকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমরা তাদের বিরুদ্ধে পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করছ, অথচ তারা বন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনো, যদিও তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়াই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। তবে কি তোমরা তাওরাত কিতাবের এক অংশে বিশ্বাস করো আর অন্য অংশকে অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এমন কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কি হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 85 এর তাফসীর গভীরভাবে বুঝি। এই আয়াতটি অত্যন্ত দীর্ঘ এবং বনি ইসরায়েলদের, বিশেষ করে মদিনার ইহুদিদের চরম কপটতা, স্বার্থপরতা এবং দ্বিমুখী নীতির এক বাস্তব দলিল। আগের আয়াতে নম্বর 83 ও 84-তে আল্লাহ তাআলা যে সমস্ত অঙ্গীকারের কথা বলেছিলেন, তারা কিভাবে নিজেদের সুবিধামতো তার কিছু অংশ মানত আর কিছু অংশ অবহেলা করত, তা এখানে উদ্ঘাটন করা হয়েছে। এবার বিস্তারিত তাফসীর শোনা যাক। এই আয়াতের মূল বক্তব্য এবং সহজ ব্যাখ্যা হল, এই আয়াতের পটভূমি এবং ইহুদিদের সেই অদ্ভুত দ্বিমুখী আচরণটি বুঝলে এর অর্থ একদম পরিষ্কার হয়ে যাবে। মদিনার ইহুদিদের যুদ্ধ ও রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে সেখানে মদিনার দুটি প্রধান পৌত্তলিক গোত্র আউস ও খাজরাজের মধ্যে প্রায়ই যুদ্ধ হতো। মদিনায় ইহুদিদেরও 3টি বড় গোত্র ছিল: বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। ইহুদিরা নিজেদের মধ্যে এক না থেকে রাজনীতির খাতিরে বিভক্ত হয়ে যায়। বনু কুরাইজা চুক্তি করে আউস গোত্রের সাথে, আর বনু নাজির ও বনু কাইনুকা চুক্তি করে খাজরাজ গোত্রের সাথে। অঙ্গীকার ভঙ্গ ও হত্যাযজ্ঞ। যখন আউস ও খাজরাজের মধ্যে যুদ্ধ লাগত, তখন তাদের মিত্র হিসেবে ইহুদিরাও একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ত। এক ইহুদি গোত্র অন্য ইহুদি গোত্রের মানুষকে অবলীলায় হত্যা করত এবং তাদের ঘরবাড়ি লুণ্ঠন করে তাড়িয়ে দিত। অথচ তাদের তাওরাত কিতাবে পরিষ্কার বলা ছিল, নিজেদের ভাইদের হত্যা করো না এবং ঘর থেকে তাড়িয়ে দিও না, যা আমরা 84 নম্বর আয়াতে শুনেছি। সুবিধাবাদী ধর্মপালন ও মুক্তিপণ প্রথা।
আবার যুদ্ধ যখন শেষ হতো তখন কোনো ইহুদি অন্য পক্ষের হাতে বন্দী হলে এই ইহুদিরাই আবার চাঁদা তুলে মুক্তিপণ দিয়ে সেই ইহুদি বন্দীকে মুক্ত করত। তখন তারা বলতো, আমাদের তাওরাত কিতাবে আদেশ আছে, কোনো ইহুদি বন্দী হলে তাকে মুক্ত করতে হবে। আল্লাহর তীব্র ক্ষোভ ও প্রশ্ন। আল্লাহ তাদের এই সুবিধাবাদী মানসিকতার উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে জিজ্ঞেস করলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? অর্থাৎ ঘর থেকে তাড়ানোর সময় আল্লাহর আইন মনে থাকে না, আর বন্দিমুক্ত করার সময় কিতাবের আইন বড় হয়ে যায়। নিজেদের সুবিধামতো ধর্মকে কাটছাট করার এই নীতিকে আল্লাহ চরম অপরাধ হিসেবে গণ্য করেছেন। ভয়ঙ্কর শাস্তি ও পরিণতি। আল্লাহ এই ধরনের সুবিধাবাদী ও মুনাফিক চরিত্রের লোকদের জন্য দুটি শাস্তির ঘোষণা দিয়েছেন। এক, দুনিয়ার শাস্তি, চরম লাঞ্ছনা, অপমান ও পরাধীনতা, যা মদিনার ইহুদিরা পরবর্তীতে ভোগ করেছিল। দুই, আখেরাতের শাস্তি। কিয়ামতের দিন তাদের সাধারণ শাস্তি নয়, বরং ইতিহাসের কঠিনতম শাস্তির মুখোমুখি করা হবে। এই আয়াতের মূল শিক্ষা হল, এই আয়াতটি আমাদের বর্তমান যুগের মুসলিমদের জন্য একটি জ্বলন্ত সতর্কবার্তা। যেমন, এক, ধর্মকে নিজের সুবিধামতো ব্যবহার না করা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মানুষ নিজের সুবিধার আইনগুলো খুব কড়াকড়িভাবে মানে, যেমন নামাজ বা তাসবিহ পড়া। কিন্তু সমাজ, ব্যবসা বা পারিবারিক জীবনে যেখানে নিজের স্বার্থ বা লোভ জড়িয়ে থাকে, যেমন সুদ, ঘুষ, অন্যের হক নষ্ট করা বা ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা, সেখানে দ্বীনের আইনকে বুড়ো আঙুল দেখায়। ধর্মের এই অর্ধেক মানব অর্ধেক মানব না নীতি বনি ইসরায়েলদের মতো ধ্বংস ডেকে আনে। দুই, কোরআনকে পূর্ণাঙ্গভাবে মেনে চলা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই আল্লাহর বিধান সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। আংশিক ধর্মপালন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আয়াত নম্বর ৮৩ থেকে ৮৫ পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই আয়াত নম্বর ৮৩-এ আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে নেওয়া নৈতিক ও ধর্মীয় অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। আয়াত নম্বর ৮৪-তে বিশেষভাবে বলা হয়েছে তারা যেন পরস্পরের রক্তপাত না করে এবং কাউকে ঘরবাড়ি থেকে বের না করে। এখন আয়াত নম্বর ৮৫-এ দেখানো হচ্ছে যে তারা বাস্তবে ঠিকের উল্টো কাজ করেছিল। তারা একদিকে নিজেদের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আবার অন্যদিকে কিতাবের কিছু বিধান পালন করেছে। এই দ্বৈত আচরণকে আল্লাহ কঠোরভাবে নিন্দা করেছেন। এই আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ইসলামের বিধানকে বেছে বেছে মানা গ্রহণযোগ্য নয়। অন্যায় ও জুলুমে সহযোগিতা করা হারাম। রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত স্বার্থের জন্য সত্যকে বিসর্জন দেওয়া উচিত নয়। আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে। দ্বীনের ব্যাপারে দ্বৈত নীতি দুনিয়া ও আখিরাতে ক্ষতির কারণ। এই আয়াত আমাদের শেখায় যে অনেক সময় মানুষ নিজের পছন্দের বিধানগুলো মেনে চলে, কিন্তু যেগুলো তার স্বার্থের বিরুদ্ধে যায় সেগুলো উপেক্ষা করে। এই আয়াত আমাদের শেখায় যে একজন মুমিনের কর্তব্য হল আল্লাহ নির্দেশকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, নিজের সুবিধামতো দিনকে নির্বাচন করা নয়। এই আয়াত থেকে আমরা নোটে রাখতে পারি যে তোমরা কি কিতাবের এক অংশে বিশ্বাস করো আর অন্য অংশকে অস্বীকার করো? কুরআনের এই প্রশ্ন শুধু বনী ইসরায়েলের জন্য নয়, এটি সব যুগের মানুষের জন্য একটি সতর্কবার্তা। আজও যদি কেউ নামাজ পড়ে কিন্তু মানুষের হক নষ্ট করে, অথবা কিছু ইসলামী বিধান মেনে চলে কিন্তু অন্যগুলোকে গুরুত্বহীন মনে করে, তাহলে তার উচিত এই আয়াত থেকে শিক্ষা নেওয়া। দ্বীন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটিকে খণ্ডিতভাবে গ্রহণ করা উচিত নয়। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি ইসলামের কোনো বিধানকে শুধু নিজের সুবিধার কারণে এড়িয়ে যাই? আমি কি ন্যায়ের পক্ষে দাঁড়াই, নাকি দল, পরিবার বা স্বার্থের কারণে অন্যায়কে সমর্থন করি? আমার জীবনে কি এমন কোনো ক্ষেত্র আছে যেখানে আমি দ্বীনের কিছু অংশ মানছি কিন্তু কিছু অংশ অবহেলা করছি? আমি কি আল্লাহর বিধানকে সম্পূর্ণভাবে গ্রহণ করার চেষ্টা করছি? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, মানুষের একটি বড় দুর্বলতা হল সে এমন বিষয়গুলো গ্রহণ করতে চায় যা তার জন্য সহজ বা লাভজনক, আর কঠিন বিষয়গুলো এড়িয়ে যেতে চায়। কিন্তু প্রকৃত আনুগত্য তখনই প্রমাণিত হয় যখন আমরা নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও
আল্লাহর নির্দেশকে মেনে নিই। আল্লাহ আমাদেরকে শুধু কিছু বিধান নয়, বরং পুরো দিনকে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সব নির্দেশ আন্তরিকভাবে গ্রহণ করার, অন্যায় ও জুলুম থেকে দূরে থাকার এবং সত্যের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই তাফসির থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে ৮৫ নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসিরের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর ৮৬।